আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ইলিশের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। যেহেতু প্রচুর বৃষ্টি আর ইলিশও ধরা পড়ছে খুব, তো ইলিশ মাছ তো আমাদের সবারই ভীষণ পছন্দ, তাই না? বিভিন্ন রকম রেসিপি কিন্তু ইলিশ মাছের আছে। তো আজকে আমি তৈরি করব ইলিশের তেল ঝাল। এখানে আছে আমার ইলিশ মাছ 4 পিসের মতো। এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে এখন মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো। আজকে আমি কাঁচা মাছ দিয়ে করব, মাছ আমি আজকে ভাজবো না। এটা হচ্ছে কাঁচা ইলিশের তেল ঝাল। তো ইলিশ মাছটা এরকম কাঁচাই থাকবে, সেজন্য আমি একটু হালকা হলুদ আর লবণ মাখিয়ে একটা সাইডে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের ভিতরে আমি কিছু মশলা রেডি করে নিব। ইলিশ মাছ খেতে কার না বেশি ভালো লাগে, তাই না? সবারই কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দ, ছোট বড় সবারই। তো ইলিশের বিভিন্ন রেসিপি হয়ে থাকে, অনেকে অনেক রেসিপি করে খান। তো আজকের এই রেসিপিটা আমি যেটা তৈরি করে দেখাচ্ছি, বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমি আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে আছে আপনার পোস্তদানা। আমি এখানে পোস্তদানা নিয়েছি 2 টেবিল চামচ, আর দিব আমি সরিষা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর দিব এখানে আমি কাঁচামরিচ 4-5টার মতো, ঝালটা আপনাদের রুচি অনুসারে দিবেন। আর এখানে দিলাম স্বাদ মতো লবণ, আর দিব সামান্য পানি। আমি ভালো করে ব্লেন্ড করে নিব একটা মিহি পেস্ট। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, আছে মরিচ গুঁড়ো, আমি 1 টিস্পুন করে নিয়েছি, আছে হলো ধনিয়া গুঁড়ো। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা রেডি করে রেখে দিব। এতে করে মশলাটা যখন আমি তেলের উপরে দিব, মশলাটা খুব ভালো মতো লাগবে। আর তা না হলে গুঁড়ো মশলা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। আমাদের মা খালারা কিন্তু এভাবে মশলা বেটে তারপরে কিন্তু রান্নাটা করতো। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো তেল, আর এখানে দিব আমি পেঁয়াজ বাটা। আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। ইলিশ মাছটা পেঁয়াজ বাটা দিয়ে যখন রান্না করা হয় আমার কাছে খুবই টেস্ট মনে হয়। তো ভালো করে পেঁয়াজটাকে বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এরপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছি, গুঁড়ো মশলাটা, সেটা আমি এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর আমি কিন্তু লবণটা দিয়েছি যখন মাছটা মাখিয়ে রেখেছিলাম তখনও দিয়েছি, আবার যখন সরিষা বাটা দিয়েছি তখনও কিন্তু আমি লবণটা দিয়েছি। সেই জন্য আমি লবণটা এখন দিব না। এখন ভালো করে মশলাটা কষানোর পালা। আর খেয়াল করবেন আমি কিন্তু এখন সরিষা বাটাটা দেইনি, কারণ সরিষা বাটাটা দিয়ে আগে কষিয়ে নিলে কিন্তু তিতা হয়ে যায়। তো এখন আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু হালকা কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি যে সরিষা বাটা আর পোস্তদানা আমি বেটে রেখেছিলাম সেটা দিব। ইলিশের মৌসুমে তো ইলিশ মাছ আমরা কম বেশি অনেক রকমের রেসিপি করে খেয়ে থাকি। গরম ভাতের সাথে এরকম যদি ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা হয় তাহলে কিন্তু দুপুরবেলাটা জমে যাবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব খেতে কিন্তু ভালো লাগে এটা। আমি একটু ঢেকে মাছটাকে কষিয়ে নিব। ঢাকনা খুলে একটু চেক করব মাছটা, একটু উল্টে পাল্টে দিব। তারপরে কিন্তু আমি সরিষা বাটাটা দিয়ে দিব। এখন আমি যে সরিষা বাটাটা পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু মাছটাকে এপিট করে কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিব যাতে ভালো করে কষানোটা হয়, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর যেহেতু ইলিশ মাছটা খুব নরম ধরনের মাছ হয়, বেশি সময় কিন্তু রান্না করতে লাগে না। এই তো আমি এখন ভালো করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব। একটু সাবধানে করবেন এই কাজটা, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো একটু ঢাকা দিয়ে আমি আবারও কষিয়ে নিব। মাছটাকে আবার উল্টে পাল্টে দিয়ে কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম, যতটুকু ঝোল প্রয়োজন। তো তবে এটা কিন্তু একটু মাখা মাখা খেতেই কিন্তু ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না, আবার একবারে শুকিয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। একটু গা মাখা ঝোল হবে, তাতে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। খুবই ঝটপট, কিন্তু বেশি ইনগ্রেডিয়েন্টস কিন্তু লাগে না এখানে, বা বেশি সময়ও কিন্তু লাগে না, ঝটপটভাবে কিন্তু তৈরি হয়ে যায় এই কাঁচা ইলিশের তেল ঝাল রেসিপিটি। এখন শুধু ঢাকা দিয়ে ঝোলটাকে কমিয়ে নিব, তাহলে কিন্তু আমার রান্নাটা একদমই রেডি। তো একটু কাঁচামরিচ ছড়িয়ে দিব ফ্লেভারের জন্য। আর এখানে কিন্তু কাঁচামরিচের ঝালটাই বেশি লাগবে, আমি কিন্তু গুঁড়ো মরিচটা বেশি দেইনি, কাঁচামরিচটাই বেশি দিয়েছি। এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর যেহেতু সরিষা আছে, একটু বুঝে শুনে ঝালটা দিবেন, কারণ সরিষাটা এমনিতেও ঝাল হয়।
তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার রান্নাটা কতটা মজাদার হয়েছে। এখন আমি সার্ভ করে নিব। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন ইলিশ মাছের এই তেল ঝাল রেসিপিটি। আমি সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি যদি হয় আর অতিথি আপ্যায়নে যদি আপনি এই রেসিপিটা রাখেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অতিথিরা কিন্তু খুব খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি দিয়ে গরম ভাতের সাথে তো দুপুরবেলাটা জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার ভাই বোনদের ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা আমার পাশে আছে বরাবরের মতো, এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে অনেক 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 উৎসাহ দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।